নমস্কার, গণশক্তি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। এখন আমরা রয়েছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। কালীঘাট তৃণমূল বা মমতা ব্যানার্জি যে তৃণমূল গোষ্ঠী, সেই গোষ্ঠীর 21শে জুলাইয়ের সমাবেশ। আমাদের সাথে রয়েছেন গণশক্তি পত্রিকার সাংবাদিক চন্দন দাস। চন্দন দা, প্রথমে যে বিষয়টা তোমার থেকে জেনে নেওয়া, যে আজকে এই যে সমাবেশ, মমতা ব্যানার্জি তার দলের কাছে কি এমন বার্তা দিল বলে আপনি মনে করছেন? আজকের সমাবেশে মমতা ব্যানার্জি দলের কর্মীদেরকে উদ্বুদ্ধ করবেন এটাই আশা করা গেছে, কিন্তু সেভাবে এদিনের সমাবেশে নির্দিষ্টভাবে কর্মীদেরকে কি করতে হবে, কর্মীদের উপর যে চাপ আছে এলাকা এলাকায়, তাদের দল ভেঙে গেছে, এমএলএরা চলে গেছে, এই সময় কিভাবে কর্মীরা সংগঠিত হবে, কি তারা করবে, আগামী দিনে কি কর্মসূচি, এরকম কোনো কর্মসূচি তিনি হাজির করতে পারেননি। নির্দিষ্টভাবে কোনো দিশাও এদিনকে তিনি দেননি বা দিতে পারেননি। এইটা হচ্ছে সমাবেশটা মূলত এই সময় দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে তার ডাকে তিনি ডাকলে কত লোক জড়ো হতে পারে, কি হতে পারে, অবস্থা কি আছে এলাকায়, এটা বোঝার ছিল। কিন্তু কর্মীরা ফেরার পথে নির্দিষ্ট কোনো দিশা, আগামী কর্মসূচি কিছু নিয়ে যেতে পারছে না, যেটা আশা করা হয়েছিল তিনি দিতে পারেন। মমতা ব্যানার্জি আজকে আবার একটা কথা বলেছে, যে রবীন্দ্র জয়ন্তীর মতন আজকেও বলছি, ইন্ডিয়া জোট একসাথে বাংলায় লড়ুক। আমার কারুর ওপর রাগ নেই, সিপিএম এর ওপর কোনো রাগ নেই, আসুন একসাথে বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করুন। এই যে বার্তা, এটা কি কোথাও গিয়ে বোঝাতে চাইছে যে না, উনি এখনো বিজেপি বিরোধী মুখ একটা? এ কথা উনি আগে বলেছিলেন রবীন্দ্র জয়ন্তীর দিনকে নিজের বাড়িতে, আজকেও উনি কথা বলেছেন, কিন্তু সিপিএম এর ওপর আমার কোনো রাগ নেই এরকম কথা উনি বলেননি। আবার সরাসরি সিপিআইএম এর কথাও বা অন্য কোনো বামপন্থী দলের কথা, তাদের কথাও বলেন। উনি বলেছেন বিজেপির বিরুদ্ধে রাজ্যে সবাইকে একজোট হওয়ার প্রশ্নে একজোট হওয়া এবং বিজেপির মোকাবিলা করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন উনি যে প্রশ্নটা বলছেন সেটা আজকের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত অপ্রাসঙ্গিক, কারণ যে সময় বিজেপির বিরুদ্ধে ঐক্যভাবে লড়াই করার কথা ছিল, যখন বিজেপিকে উনি ডেকে এনেছেন, ডেকে আনার প্রশ্নে ওনার ভূমিকা সবচেয়ে বেশি। আজকে সেই বিজেপি নানাভাবে ওনাকেই ব্যবহার করে রাজ্যে বেড়েছে, ওনার সরকারকে রাজ্যে ব্যবহার করে যে শক্তিকে উনি বড় করেছেন, যে ভয়ঙ্কর শক্তিকে উনি বড় করেছেন, আজকে নিজে যখন বিপদে পড়েছেন, নিজের দল যখন ভেঙে গেছেন, তখন উনি আহ্বান জানাচ্ছেন সবাইকে একজোট হওয়া। কিন্তু যেটা আগেও বামপন্থীরা বলেছেন বা যেটা আজকের পরিপ্রেক্ষিত, সেটা হচ্ছে এই মুহূর্তে ওনারা এই ধরনের, আজকে উনি বিপদে বলে, উনি বিপন্ন বলে, তখন ওনার বিজেপিকে বড় শক্তি বলে মনে হয়েছে। কিন্তু বিজেপি আজকে বড় শক্তি, বিজেপি জন্মসূত্র বড় শক্তি, তখন থেকে তার বিরুদ্ধে বামপন্থীরা এবং অন্যান্য শক্তির লড়াই করে। ফলে আজকে উনি বললেই সেটা হয় না। উনি আজকে নিজে বাঁচার জন্য, নিজে রক্ষা করার জন্য, নিজের অবস্থাকে টিকিয়ে রাখার জন্য আরো কোনো দলকে দরকার নেই। যাদেরকে সাপোর্টে থাকলে উনি ওনার দল, উনি ওনার লোকজনকে টিকিয়ে রাখতে পারবেন, সেইটাই উনি মূলত করতে চেয়েছেন। কিন্তু ইতিমধ্যেই বামপন্থীরা তার জবাব দিয়েছে যে এখন ওনার সঙ্গে জোট বেঁধে বা ওনার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি মোকাবিলা করার কোনো দরকার নেই, কারণ বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা দীর্ঘদিন ধরে লড়াই করছে। 21শে জুলাই কমিশন কালকে রিপোর্ট বিধানসভায় মুখ্যমন্ত্রী পেশ করেছেন, আজকে উনি কোনো কথা বললেন না এই বিষয়ে। এইটা নিয়ে এটা খুবই আশা করা গেছিল, এক্সপেক্টেড ছিল যে কালকে মুখ্যমন্ত্রী বিধানসভায় 20শে জুলাই 21শে জুলাইয়ের যে রিপোর্ট, কমিশনের রিপোর্ট এক্সপোজ করেছেন, এবং তাকে বলতে বলতে তিনি কতগুলো কথা বলেছেন, সেই কথাগুলোর মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে, সত্যি ক্ষতিপূরণের এরকম কোনো কথা ছিল কিনা 25 লক্ষ, কারণ কমিশনের রিপোর্ট এখনো সাধারণ মানুষের সামনে আসেনি। সেখানে সত্যি যদি আমরা মুখ্যমন্ত্রীকে পূর্ণ বিশ্বাসও করি, তাহলেও যেটা হচ্ছে যে সত্যি ওখানে এই টাকাটা ছিল কিনা, বা এই টাকাটা যদি থেকে থাকে তাহলে সেটা তৃণমূল সরকার থাকাকালীন সেটা দেওয়া হয়নি কেন, বা অ্যাকচুয়ালি 21শে জুলাই কমিশনের রিপোর্ট কেন উনি এক্সপোজ করেনি, তার যদি কোনো কারণ থেকে থাকে, যা মমতা ব্যানার্জির কাছে সেই কারণ থাকতে পারে, আমি ধরে নিচ্ছি, যদি এরকম কোনো কারণ থাকে, সেই আজকের মিটিংয়ে সেই কারণটা এক্সপোজ করা উচিত ছিল। কারণ কর্মীরা জানতে চেয়েছিলেন যে কালকে এরকমভাবে একটা প্রচার হয়েছে কালকে বিকেলের পর থেকে, যে কমিশনের রিপোর্টে এই জিনিস ছিল, উনি কমিশনে যাননি, কমিশনে এই জিনিস আছে, এই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল যা তৃণমূল সরকার দেয়নি, সেইটার উনি জবাব দিলে কর্মীরা কিছু মেসেজ পেত, কিছু বার্তা পেত যে সরকারের পক্ষ থেকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ধরনের কোনো বার্তা উনি দেননি, গোটা বিষয়টাকে এড়িয়ে চলে গেছেন, যেটা থেকে এইটা ঘিরে আবার একে কেন্দ্র করে নতুন বিভ্রান্তি, নতুন সন্দেহ তৈরি করার অবকাশ তৈরি হচ্ছে। যেই বার্তা কর্মীরা শুনতে চেয়েছিলেন, সেই বার্তা কর্মীরা পেলেন না, তা স্পষ্ট। 21শে জুলাই কমিশনের রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটা নিয়ে মমতা ব্যানার্জি কোনো বক্তব্য নেই। মমতা ব্যানার্জি দল
কিভাবে চলবে? নেতা নেই, তিনি বললেন কর্মীরা রয়েছে, তাহলে এই কর্মীদের কারা পথ দেখাবে, কিভাবে দল আগামী দিনে এগোবে, সেই বার্তাও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে না দিতে পারলেন মমতা ব্যানার্জি, না দিতে পারলেন অভিষেক ব্যানার্জি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।